গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ কি অনেক দিন ধরে বাড়ির কিছু প্রবলেম, আমি সমস্ত কিছু মিলিয়ে কিছু ফ্যামিলিগত ইস্যু নিয়ে আমি আর ব্লগ দিতে পারিনি, একদমই বন্ধ ছিল। ঘুরতে যাওয়া অবধি লাস্ট ব্লগ দিয়েছিলাম। তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ব্লগটা আজকে স্টার্ট করেছি এক গ্লাস লেবু জল দিয়ে, কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে এক গ্লাস লেবু জল খাই। তো সেটা দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে শরীর ভালো ছিল না, সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে প্রায় এক মাস আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো সবার কাছে সরি তো বলেই নিচ্ছি। সত্যি কথা, মন না ভালো থাকলে কোনো কিছু ভালো থাকে না। তো চলো সব কিছু এক সাইডে রেখে নতুন করে আবার জীবন শুরু করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো এরকম করে বসে থাকলে তো হবে না, এটাও আমার একটা কাজ। তো ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিই। তো সকালের ওয়েদারটা সত্যি কথা আমার ঘরের সামনে ভীষণ ভালো লাগে, কারণ কি রোডের ওপর ঘর। আর সত্যি কথা ওয়েদারটা ভীষণই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওঠা। আমি যেহেতু অনেকটা সকালে উঠি, কারণ কি গৌরবের অফিস থাকে, আমাকে লাঞ্চ রেডি করতে হয় ওর জন্য। তো লাঞ্চ নিয়ে যাবে, তো সেই কারণে আমি সবার ফার্স্ট ঘুম থেকে উঠি একদম 6টার সময়। তারপর তো আমি ফ্রি হয়ে যাই। তো দেখো সকালবেলা ব্যালকানিটা এত সুন্দর লাগছে, গাছে সুন্দর সুন্দর ফুল আর বেল ফুলের ছোট্ট ছোট্ট কড়ি এসেছে। তো সকালে সবার আগে আমি গাছে জলগুলো দিয়ে নিই, কারণ কি রোদ উঠে গেলে না জল দেওয়া যায় না। তো রোদ ওঠার আগেই আমি চেষ্টা করি জলগুলো দিয়ে দিতে গাছে। তো সবার আগে সকালের কাজ আমি কমপ্লিট করছি। আমার ভয়েস ওভার দেওয়ার সময় একটু আওয়াজ হবে, সবাই ইগনোর করো, কারণ কি রাস্তার ওপর ঘর, তো একটুখানি টুকটাক আওয়াজ গাড়ি ঘোড়ার হবেই, তো ইগনোর করো। তো সকালে সবার আগে কমপ্লিট করে নিলাম, গাছে জলগুলো দিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, একদম ঠান্ডা ঠান্ডা করে জলগুলো কমপ্লিট করলাম। মানে গাছে জলগুলো যদি না দিই না, গাছগুলো সত্যি কথা এত পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা গাছগুলো মরে যাচ্ছে। অনেক গাছ ছিল আমার, অর্ধেক তো বা শেষই হয়ে গেছে। তো ওখানে গৌরব অফিস চলে গেছে, ওকে তাড়াতাড়ি করে লাঞ্চ রেডি করে দিয়ে দিয়েছি। ওর লাঞ্চ নিয়ে সমস্ত কিছু ব্রেকফাস্ট করে চলে গেছে। দেন আমি এখন একদম ফ্রি হয়ে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানাতে। আমি ব্রেকফাস্টে একটুখানি স্মুদি বানিয়ে নেবো, কারণ কি এখন একটু আমের সিজন, তো আম দিয়ে স্মুদি খেতে ভীষণ ভালো লাগে। যারা ওটস খেতে ভালোবাসো না, তারা আম, ওটস, চিয়া সিডস, তার সাথে কিছু ড্রাই ফ্রুট দিয়ে এরকম করে একটা ঠান্ডা ঠান্ডা স্মুদি যদি বানিয়ে নাও, ভীষণ ভালো লাগে। আমার কাছে বরফ ছিল, কিছুটা বরফ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচ চিয়া সিড। তো এইভাবে শেক বানিয়ে যদি খাও না ম্যাঙ্গো দিয়ে, হ্যাঁ ম্যাঙ্গোটা মিষ্টি, হেলদি, তবে সিজনাল ফুড মাঝে মাঝে খেলে কিছু হয় না। তো আমি মাঝে মাঝে ম্যাঙ্গো, নয়তো ব্যানানা, নয়তো অ্যাপেল, নয়তো পেঁপে, যখন যেই ফ্রুটটা ঘরে অ্যাভেলেবেল থাকে সেই ফ্রুটটা দিয়েই আমি একটা শেক বানিয়ে নিই। ওটস আমার এমনি খেতে ভালো লাগে না, এইভাবে যদি আমি বানিয়ে খাই তাহলে সত্যি খেতে খুব ভালো লাগে, ম্যাঙ্গো শেকের মতন লাগে। আর ম্যাঙ্গোর ফ্লেভারটা তো সত্যি কথা ভীষণ ভীষণ ভালো। রেডি ব্রেকফাস্ট, ইয়াম্মি ইয়াম্মি, একদম হেলদি অ্যান্ড ইয়াম্মি। আর ওটস যারা খেতে না ভালোবাসো, এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি এখন ব্রেকফাস্টটাকে এনজয় করি। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তারপরে ঘরে চলে এলাম। প্রচণ্ড গরম, ব্যালকানিতে দাঁড়ানো যাচ্ছে না। সকাল 10টার সময় এত পরিমাণে গরম যে কি বলবো। তো চলো ব্রেকফাস্টটাকে এনজয় করি একটু পাখার তলায় বসে। দেন রান্নাঘরে কালকে কিছু সবজি নিয়ে এসেছিলাম, আর এই কন্টেনারগুলো না আমি মিশো থেকে অর্ডার করেছি, ভীষণ ভালো। এর মধ্যে সবজি ধুয়ে রেখে দিলে ফ্রিজে মানে মানে সপ্তাহে দু সপ্তাহ তো আরামসে থাকে, এত ফ্রেশ। তো এগুলো সমস্ত কিছু রেডি করে দেন আমি একটুখানি আমার জন্য ওয়াটারমেলন কেটে নিলাম, একটুখানি খেয়ে তারপরে চলে এসছে কাজের আন্টি। তো আন্টি এদিকে আজকে ডাস্টিং করবে, তারপরে সমস্ত কিছু ঘরের সপ্তাহে একদিন করে ডাস্টিংয়ের কাজ করে। আর রেগুলার তো ঘর ঝাড়ু পোছা যেগুলো হয় সেগুলো তো হয়ই হয়, বাট আজকে আন্টির কাজ হচ্ছে ডাস্টিং করা। সপ্তাহে একদিন আন্টির
কাজ হচ্ছে ডাস্টিং করা, ম্যাটগুলোকে ক্লিন করা। তো আমার যেহেতু রোডের ওপর ঘর, একটুখানি ক্লিন রাখতে হয়, কারণ কি ধুলোটা বেশিই আসে। দেন আজকে লাঞ্চে আর বেশি কিছু বানাইনি, একদম সিম্পল ডাল মাখনি বানিয়েছিলাম, তার সাথে একটুখানি রায়তা স্যালাড করেছিলাম, আর একটু চিপস ছিল কালকের। তো চিপস, আলুর চিপস দিয়ে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এই বাস সিম্পল একদম, আলু চিপসটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। একদম সিম্পল লাঞ্চ ছিল, কারণ কি গরমে এত পরিমাণে গরম পড়েছে না, কিছু খেতেই ভালো লাগছে না। কারণ কি সকালে আমার এক রকমের রান্না করতে হয় গৌরবের জন্য, আর গৌরব যেহেতু রুটি নিয়ে যায়, সেই কারণে তার সবজিটা আলাদা হয়। তো বাস এই ছিল আজকে সারাদিনে। তারপরে সন্ধেবেলা তো গৌরব চলে এসছে। তো দেখতেই পাচ্ছ একদম রোডের ওপর আমার ঘর, সামনেই আর সমস্ত কিছু পাওয়া যায় আমার রোডের সামনেই, নিচে দোকান আর উপরে ফার্স্ট ফ্লোরে আমি থাকি। তো একদম। আর এই একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম মিশো থেকে, ডয়ার টাইপের, এর মধ্যে ঠাকুরের জিনিস রাখার জন্য। তো এটা গৌরব সেট করে দিচ্ছে আর কি আমাকে, দুপুরবেলায় এসছে আর কি। তো অফিস থেকে এসেই ও আগে এটাকে সেট করতে বসেছে। যে তারপরে দুজনে মিলে একটুখানি সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম জুস খেতে, কারণ কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো জুস ছাড়া আর কিছু বাইরের খাবার তো একদম ভালো লাগে না। তো দেন রাত্রিবেলা ডিনারে আজকে একদম সিম্পল একটা স্ন্যাক্স টাইপের ডিনার বানিয়েছিলাম। তো সয়াবিন চাপ তো আমাদের এখানে ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল। তো ওটাকেই ভালো করে দই টই দিয়ে, আদা রসুন দিয়ে, চিকেন যেমন ম্যারিনেট করে সেইভাবে করে রেখেছিলাম। দেন ওটাকে এয়ার ফ্রায়ারে আর কি বিনা অয়েলে একদম তন্দুরি বানিয়ে নেবো। তো ভীষণ ভালো লাগে এটা খেতে, চিকেন দিয়েও হলে ভালো লাগে। তো আজকে আমি একটু সয়া চাপ দিয়ে করার জন্য চেষ্টা করলাম। তো গৌরব এক এক করে এটাকে রেডি করছে। এটা কিচ্ছু না, ম্যারিনেট করেছি আদা রসুন, একটুখানি টক দই, আর সাথে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো তো যেগুলো থাকে, ব্যাস একদম সিম্পল। দুপুরবেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে জিনিসটা অনেকটা সফট হয়ে যায় আর মশলাগুলোও ভেতরে ঢুকে যায়। এই যে দেখো একদম রেডি হয়ে গেছে। আর সত্যি কথা, এয়ার ফ্রায়ারে একদম তেল লাগে না, বিনা অয়েলে কিন্তু একদম তন্দুরি রেডি হয়ে যায়। সেটা যে কোনো তন্দুরি, ফিশ, চিকেন, সয়াবিন চাপ, যাই করো না কেন। তো গৌরব বললো লাস্টে একটুখানি ক্রিম দিয়ে এটাকে টুইস্ট করে দিই। তো বললাম করো, ক্রিম তো খুব একটা খারাপ না, হেলদি, তবে ফ্যাট আছে, তবে হেলদি ক্রিম। তো ক্রিম আর সাথে একটুখানি দুধ মিশিয়ে এটাকে একটুখানি গাঢ় গাঢ় করে আর কি ফাটিয়ে নিয়েছে। তার মধ্যে একটু চাট মশলা আর সাথে দিয়েছিলাম রিং রিং করে পেঁয়াজ, এটাকে দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়েছিলাম, যাতে এটা একটুখানি মালাই মালাই টেস্ট হয়, খেতেও ভালো লাগে, জুসি জুসি লাগে। আর এমনিও এটা কোনো চাটনি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে ক্রিমটাকে কিন্তু একদম ফেটিয়ে নিয়েছি। এবার ক্রিম আর এর মধ্যে একটু রিং রিং করে পেঁয়াজ আর উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে এটাকে মিক্স করে নেবো। সত্যি বলছি, তোমরা কেউ যদি বাড়িতে এইভাবে চিকেনও বানাও, জানি অনেক জায়গায় সয়াবিন চাপ অ্যাভেলেবেল না, তো চিকেন এরকম ছোটো ছোটো করে করে নিয়ে তারপরে যদি এরকম ক্রিম আর সাথে শুধু পেঁয়াজ আর একটু চাট মশলা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একবার বানিয়ে ট্রাই করে দেখো, ভীষণ ইয়াম্মি খেতে হয়, একদম দোকানের মতন খেতে হয়, দোকান থেকেও ভালো খেতে হয়। দোকানে তো এত ক্রিম দেয় না, দোকানে মিরুনিস ঢেলে দেয়। তো মিরুনিস তো না, এটা ফ্রেশ ক্রিম একদম আমুলের, খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করো। তো রাতের ডিনার এটাই ছিল, সিম্পল ডিনার। তো আশা করি আজকে সারাদিনের ভিডিওটা আমার তোমার খুব ভালো লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, একটা ছোট্ট করে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কোনো ভুল ত্রুটি থাকলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে বলবো শুভরাত্রির, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কী আমার ভুল হলো, কী আমার ভালো হলো, সত্যি কথা তোমরা বললে অনেক